কি করো তুমি? এই যে রান্না করব, মাংস বের করছি। মাংস বের করছো? মাত্র এইটুক মাংস? কি করব, আর তো নাই। একটা সময় ছিল বুঝছো, যখন আত্মীয় স্বজনকে 20 কেজি 25 কেজি মাংস রান্না করে দাওয়াত করে খাওয়াইছি। অথচ দেখো, আজকে আমার টাকার দরকার, আজকে একটা বিপদে পড়ছি, বিপদে পড়ে তাদের কাছে টাকা চাইছি। আজকে তারা আমাকে বলে যে তোর মতো লোক বিপদে পড়বে না তো কে বিপদে পড়বে? তুই তো একটা বেহিসাবি, টাকা পয়সা উড়নচণ্ডীর মতো উড়াইছিস, এখন তো তুই বিপদে পড়বি। আর আমাদের কাছ থেকে টাকা ধার চাইতে আসছিস। অথচ উনাদেরকেই কিন্তু আমি দাওয়াত করে খাওয়াইছি। তুমি আমাকে নিষেধ করছিলা, তারপরও তাদেরকে বড় অনুষ্ঠান করে খাওয়াইছি। আর আজকে আমার বিপদের দিনে আমি তাদের কাছ থেকে কোনো তাহলে হেল্প পাচ্ছি না। এখন তোমার আমার কথা মনে পড়তেছে? আমি তোমাকে বারবার না করছি যে যতটুকু না করলেই না ততটুকু করো। এই অতি রঞ্জিত এত কিছু করার দরকার নাই। তুমি আমার কোনো কথা শোনো নাই। তুমি আমাকে উল্টা বুঝাইছো যে টাকা আছে, সমস্যা কি, আত্মীয় স্বজনই তো খাওয়াই। আজকে কই সেসব আত্মীয় স্বজন? আমাকে বুদ্ধি দিছিল অনেকেই যে অনুষ্ঠান করতে চাও একটু বড় করেই করো, তোমার পরিবারের লোক সংখ্যা বেশি। শুধু কি অনুষ্ঠান? এই যে দুইটা ঈদ, তারপর বিভিন্ন কারণে অকারণে দাওয়াত, সব সময় তুমি গাদা গাদা জিনিস এনে তাদেরকে খাওয়াইছো। আজকে তারা কই বলতো? আজকে আমি নিজের লোকের কাছে টাকা চেয়ে পাচ্ছি না, এত বড় একটা বিপদের জন্য টাকা চেয়ে তারা উল্টারও আমাকে দোষ দেয়। এইরকমই হয়। এবং তুমি যে বললা যে তোমাকে যে বলছে বেহিসাবি, এর থেকেও অনেক কটু কথা আমার কানে আসে। আমি মেয়ে মানুষ তো, অনেকেই এসে বলে, তারা বলে যে ও তো 10 কেজির জায়গায় 20 কেজি মাংস রান্না করে খাইছে, ও সবাইকে দান খয়রাত করে বেড়াইছে, ওর টাকার অভাব হবে না কার হবে? ওকে এখন কে সাহায্য করবে? বেহিসাবি ও অপব্যয়ী। আমি খাওয়াইছি কাদের? আমি তো ওদেরকেই খাওয়াইছি। আমি তো আর বাইরের থেকে লোক ডেকে নিতে ওরা খাওয়াইনি। কি খেতে চাইছে? ওরা কি খেতে চাইছে? খাওয়াইছো কেন? তুমি নিজে ইচ্ছা করে তাদেরকে খাওয়াইছো। আপন মনে করে, নিজের মনে করে খাওয়াইছি। এই জন্য তুমি বেহিসাবি, ঠিক আছে? তাদেরকে খাওয়াইছো, অথচ তারাই তোমাকে আজকে বেহিসাবি বলতেছে। এটা জীবনের জন্য একটা বড় শিক্ষা বুঝছো। আমি মনে করি যে যে কেউ তার কষ্টের উপার্জন করা টাকা নিজের আত্মীয় স্বজনের পিছনে ব্যয় করার আগে অবশ্যই একবার ভাবা উচিত। এই জন্য কথাই আছে যে যখন তোমার টাকা ছিল তখন তুমি ওই যে 20 কেজি 30 কেজি মাংস রান্না করে যে খাওয়াইছো, তারাই এক সময় তোমাকে বলবে যে তুমি অপব্যয় করছো। এই জন্য তুমি এখন ফকির হইছো, তোমার পাশে কেউ থাকবে না। কথায় কিন্তু এই নীতি কথাগুলো আছে, বুঝছো? নীতি কথাগুলো কিন্তু এমনি আসে নাই। তখন তো আবার থাকলে না করলে বলে যে স্বার্থপর, কৃপণ, কেপটে, হ্যান ত্যান, কত কথা। আর মানুষ খরচ বলবে, করার পরে এখন হয়ে গেছে মানুষকে বেহিসাবি না। দিয়ে কখনোই মন ভরানো যায় না। তুমি যতই খাওয়াও, তুমি কি মন ভরাইতে পারছো? পারছো তাদের মন ভরাইতে? মন ভরাইতে পারছি কোথায়? মন ভরলে তো তারা আমাকে সাহায্য করতোই। হ্যাঁ, মানুষকে দিয়ে কখনো মন ভরানো যায় না। তাই যে টাকাটা উপার্জন করো সেটার মধ্যে থেকে কিছু খাও, কিছু সঞ্চয় করো বিপদের দিনের জন্য, যেটা তুমি করো নাই। আর সেই কারণেই আজকে আমাদের এই পরিস্থিতি।